সমাজের প্রতি দায়বদ্ধতার অঙ্গ হিসাবে মঙ্গলবার প্রতিভা জাতীয় যুব প্রকল্প, ত্রিপুরা রাজ্য পরিষদ এবং প্রতিভা কল্যাণ ও সাংস্কৃতিক সমাজের উদ্যোগে রাজধানীতে শীতবস্ত্র বিতরণ করা হয়। মহারাষ্ট্রের বোম্বে সর্বোদয় ফ্রেন্ডশিপ সেন্টারের সহযোগিতায় হয়েছে এই বস্ত্রদান। বস্ত্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, প্রতিভা জাতীয় যুব প্রকল্প ত্রিপুরা রাজ্য পরিষদের কর্মকর্তা দীপক সিনহা সহ অন্যান্যরা। বস্ত্রদান সম্পর্কে দীপক সিনহা বলেন, রাজ্যের শীত দিনের পর দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই শীতে রাজ্যের মানুষ একেবারে কাতর। যাদের শীত বস্ত্র ক্রয় করার ক্ষমতা নেই তারা চরম দুরবস্থার মধ্যে দিয়ে দিন যাপন করছেন। রাজ্যের প্রায় সব মহকুমাতেই দুস্থ মানুষ রয়েছেন। তাদের কথা মাথায় রেখেই মঙ্গলবার রাজধানীর অভয়নগরে শীত বস্ত্র দান করা হয়েছে। শীত বস্ত্র দান অনুষ্ঠান সম্পর্কে দীপক সিনহা বলেন, ত্রিপুরায় গত বছরের তুলনায় এবছর শীত বেশি অনুভূত হচ্ছে। শীতের তীব্রতা এত বেশি বৃদ্ধি পেয়েছে যে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। শিশু থেকে বৃদ্ধ সকলেই শীতে একেবারে দিশেহারা। এই পরিস্থিতিতে যাদের শীত বস্ত্র নেই তাদের কষ্টের অন্ত নেই। দুস্থ মানুষের কথা মাথায় রেখেই মহারাষ্ট্রের বোম্বে সর্বোদয় ফ্রেন্ডশিপ সেন্টারের সহযোগিতায় শীতবস্ত্র দান করা হয়েছে। এই সংস্থা থেকে প্রায় 4 শতাধিক কম্বল এসছে রাজ্যে। ইতিমধ্যেই মোহনপুরে এবং বামুটিয়া এলাকায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র দান করা হয়েছে। আজ অভয়নগরে কম্বল বিতরণ করা হয়েছে। আগামী দিনেও সংস্থার উদ্যোগে এই ধরনের কর্মসূচি জারি রাখা হবে। পাশাপাশি তিনি বলেন, প্রতিভা ওয়েলফেয়ার অ্যান্ড কালচার সোসাইটির উদ্যোগে সারা বছর কোনো না কোনো সামাজিক কাজকর্ম করা হয়ে থাকে। স্বেচ্ছায় রক্তদান শিবির, স্বচ্ছ ভারত অভিযান, শীতবস্ত্র দান ইত্যাদি কর্মসূচি জারি রাখা হয়েছে। আগামী দিনেও সমাজের মানুষের জন্য এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।